কে ওই বাহাদুর? তুমি এখানে? হ্যাঁ আমি। তোমরা বাহাদুরের নাম উচ্চারণ করেছো, আর যখনই তোমরা বাহাদুরের নাম উচ্চারণ করবে তখনই তোমরা দেখবে আমি হাজির। তুমি বাহাদুরকে চিনলে কিভাবে? অনেক স্বপ্ন নিয়ে আমি বিয়ের সাজে সেজেছিলাম, ঢোল বাজিয়ে সানাই বাজিয়ে হাজির হয়েছিলাম আমার পছন্দের দুই পাত্রীর সামনে, একত্রে দুজনকে বিয়ে করে ঘরে তুলবো বলে। কিন্তু বাহাদুর আমার সকল স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওকে আমি ছাড়বো না আব্বাজান। ওর নাম শোনা মাত্র আমি ছুটে আসবো, ওকে ধ্বংস করে দিয়ে আমি আমার পছন্দের পাত্রীকে বিয়ে করব। সেজন্য আজও আমি পর সেজে তৈরি হয়ে আছি। চলি আব্বাজান। তোমার ছেলে সব কি বলছে? বাদ দাও তোর কথা। তুমি কি কিছু লুকাচ্ছ কাজী? আমার ছেলের এমন পাগলামি ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় কি আমাদের আছে? ঠিক বলেছ। হ্যাঁ, এখন আমাদের ভাবনা শুধু একটাই, বাহাদুরকে খুঁজে বের করা। ঠিক বলেছেন। হ্যাঁ বাবা, আধ্যাত্মিক গুরু, একটিবার বলুন, আমি যে পুরুষটিকে ভালোবাসবো সে পুরুষ লোকটি দেখতে কেমন হবে? বাবা, কেমন তার চরিত্র? মনটা কি শক্ত না নরম? মুখ ভার করে থাকবে নাকি আমার সাথে হাসি খুশি থাকবে? তোমরা যেভাবে চাইবে সেভাবেই পাবে, তার জন্যই তো তোমাদের আমার কাছে আসা। হ্যাঁ, আমি চাই ওই মানুষটি হবে লম্বা, সুদর্শন, দেখতে সুপুরুষের মতো। কি বল বাবা, উত্তর দিচ্ছেন না যে? বাবা, ভাবছি ভাবছি, ভেবে তারপর উত্তর দেব। আচ্ছা নারী, এবার তোমার মনের কথা বলো। আমার পছন্দ ওই একই রকম, লম্বা, সুদর্শন এন্ড হ্যান্ডসাম। ঠিক আছে, তোমাদের দুজনের হাত আমার হাতের মধ্যে দাও, তারপর আমি যা যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ নারী, এবার তোমরা দুজন আমার কাছে এসো, আরো কাছে এসো। আমি তোমাদেরকে দেখে ভালো করে আশীর্বাদ করে দিচ্ছি। বাবা, এসো এসো নারী, আমার কাছে এসো, এসো, হ্যাঁ, এসো। বাবা, এই মেয়েরা, তোমরা দুজন দুপাশ থেকে এসে আমার মুখে চুমু খাবে, দেখবে তোমাদের রূপ লাবণ্য আরো বেড়ে যাবে। এসো, তাড়াতাড়ি এসো, এসো, চুমু দাও, দাও। না না, আমরা আপনার এখানে চুমু দিতে পারবো না, আমাদের আর হাত দেখানোর দরকার নেই, আমরা চললাম। চল জিনিয়া, চল। আরে, কোথায় যাচ্ছ?
দাঁড়া। ওহো, আহা, একটু কম বাজনা। হ্যালো সাদিয়া, জুলিয়া, কি করছিস? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখছিলাম। তুই কি করছিস? আমিও তোর মতো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখছি। কি দেখলি? সত্যি সত্যি আমি কখন যে সাবালিকা হয়ে গেছি তা আমি নিজেও জানি না। আমারও তো তাই, পুরো যৌবন রসে টলবল করছে, পাকা ডালিমের মতন ফেটে পড়ার অবস্থা। আমি কিন্তু ফেটে যেতে দেব না। হায়নার মতো অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে, খাবলিয়ে খাবলিয়ে খেয়ে ফেলতে চান। তার আগে মনে মনে একজনকে মন দিয়ে ফেলেছি। জানতে পারি সে একজনটা কে? এখন বলবো না, পুরোপুরি পাকা করে নি, তারপর বলবো। সই, তোর মতো আমাকেও বোধহয় প্রেম রোগে ধরেছে। শীঘ্রই ডাক্তার দেখাতে হবে। প্রেম রোগ মারাত্মক রোগ। এই রোগে আক্রান্ত হলে নির্ঘাত স্বর্গবাস নতুবা বনবাস। বলিস কি রে, এত দূর চলে গেছিস? আমাকে তো বলিসনি। আগে তোর ব্যাপারটা ফাইনাল হোক, তারপর তোরটা আমি দেখবো আর আমারটা তুই দেখবি। শুধু একবার বল না, তোর নাগর দেখতে কেমন, মিলিয়ে দেখি তোর নাগরের সাথে আমার নাগরের মিল আছে কিনা। লম্বা প্রায় 6 ফুট 2 ইঞ্চি, খুব